থেকে আমাদের অনেক সমস্যা হয় এবং তার জন্য কিন্তু আমাদের অনেক রোগ হয়, সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। এখন এই পেটকে ঠিক রাখতে গেলে এবং পেটের সমস্যাকে দূরে রাখতে গেলে আমাদের কি হয়, পেটের মধ্যে গ্যাস হলে পেট ফুলে যায়, পেটে ব্যথা করে। পেটের কতগুলো আসন দেখাচ্ছি যেগুলো আমাদের পেটকে সুন্দর রাখবে, সে সঙ্গে পেটের গন্ডগোলও কম রাখবে, পেটের বেলি ফ্যাট কমাবে, পেটের শেপকে সুন্দর করবে। ফার্স্ট যে আসনটা খুব ইম্পর্টেন্ট, সবাই করতে পারেন, সেটা হচ্ছে বসলেন, পাকে ভাঁজ করলেন, হাতকে সোজা করলেন, ধীরে ধীরে পাকে তুললেন। বোট পোজ বা নৌকা আসন, এটাকে অনেকে নভ আসনও বলে। এটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্যালেন্সিং এর আসন। আরেকবার করছি, দেখে নিন। পেটের উপর ব্যালেন্স করে আমি সারা শরীরটাকে তুলছি, ভীষণ উপকারী আসন। তারপরে যেটাকে বলি, হাত দুটোকে সোজা দেব, হাঁটুর ওপর কোনোর ওপর চাপ দিচ্ছি, দিয়ে আমি পায়ের টোয়ে চাপ দিয়ে বডিকে সোজা রাখছি। খুব ইম্পর্টেন্ট, এটা পেটের মাসেলকে ঠিক করে। আরেকবার করছি, পেটের লুজ মাসেলকে টাইট করে। তারপরে আমি শুয়ে দুটো আসন দেখাচ্ছি, দেখে নিন। অবশ্যই রোজ যদি 10 মিনিট করে আপনারা কমেন, পেটের মেদ আপনাদের 10 দিনের মধ্যে কিছুটা হলেও কমবে। সাইকেলিং, শুয়ে আমি সাইকেল চালাচ্ছি, যতক্ষণ আপনার দম থাকবে সাইকেল চালাতে থাকবেন। বিপরীত পোজ, পাকে বোট টানার মতো করে টানছি। পেটে অসম্ভব চাপ পড়ে, সেই সঙ্গে আপনার শারীরিক কসরত হয়, যাতে আপনার শরীরের সব অংশের মেদই কমবে। তারপরে দেখাবো দ্বিচক্রী আসন, পাকে চক্রের আকারে ঘোরানো। 1, মাটিতে ঠেকাচ্ছি, আবার তুলছি। 2, 3, পা কিন্তু ভাঁজ হবে না, পুরো দম নিয়ে করবেন। 4, 5, এটা আমি এই পায়ে করতে পারি। 1, 2, 3, 4, 5, দুটো পাকে একসঙ্গে করতে পারি। 1, 2, 3, 4, 5। ভীষণ উপকারী পেটের গন্ডগোল, কোমরকে ফ্লেক্সিবল রাখার জন্য এই আসনটি ভীষণ উপকারী। তার সঙ্গে আমরা যেটা করব, আর একটা জিনিস আমরা করতে পারি, সোজা হয়ে বসবেন, হাত দুটোকে হাঁটুর উপরে দেবেন। আপনি স্বস্তিকাসনে বসুন বা সিদ্ধাসনে বসুন, এক পা থেকে যাচ্ছে, আমার এক পা উপরে থাকছে, হাঁটু কিন্তু পুরো মাটি স্পর্শ করেছে। হাত ধুয়ে আমি হাঁটুটাকে চাপছি, শ্বাসকে নেব, পুরো শ্বাস ছেড়ে দিয়ে পেটকে আমি টেনে নিয়ে যাবো ভেতরে। মেরুদণ্ডের কাছে আমি পেটকে, পেটের নাভিকে আমি মেরুদণ্ডে ঠেকাবার চেষ্টা করব। পেটের যে লুজ মাসেল আছে, ফোলা আছে, সেই মাসেলকে টাইট করে, টোনিং করে দেয় আমাদের পেটের মাসেলকে, যাতে আমাদের পেটের ফোলা অংশ কমে যায়। দেখে নিন আরেকবার।
পেটকে আমি টেনে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, মেরুদণ্ডের কাছে নিয়ে যাচ্ছি নাভিকে। আস্তে আস্তে আপনার দম থাকা অবধি শরীরকে লুজ করে দেবেন, স্বাভাবিক অবস্থায় থাকবে। এই কটা আসন আপনি 20 বার করে ডেলি করুন। তারপর 15 দিন বাদে আমায় জানান আপনার পেটের মেদ সত্যি কমলো কিনা এবং পেটের গন্ডগোল কমলো কিনা।